আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম রাউটার অ্যাক্সেস কন্ট্রোল অ্যাপস। আমরা যারা বাসায় ওয়াইফাই ইউজ করি, অধিকাংশ জনেরই ল্যাপটপ বা পিসি নেই, যারা আমরা যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারতেছি। আমরা সচরাচর সবাই এলাকাগুলোতে ব্রডব্যান্ডের লাইনটা নিয়েই একটি রাউটার নেই, কিন্তু কন্ট্রোল করতে হচ্ছে আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে। কিন্তু সেটা অনেকেই বুঝতে অনেকভাবে সমস্যা হচ্ছে, কিন্তু কম্পিউটার থাকলে তার জন্য অনেকটাই বেটার হচ্ছে। TP-Link রাউটার ইউজার যারা, আজকে আমি তাদের জন্যই TP-Link-এর একটি অ্যাপস আপনাদের সামনে শেয়ার করব এবং আর বিস্তারিত আলোচনা করব। খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনার ইউজার ব্লক করতে পারবেন, কতজন ব্যবহার করতেছে। এক কথায় আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে গেলেও এই রাউটারটির সাহায্যে খুব সহজে আপনি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারেন। তো বেশি কথা না বলে আমরা চলে যাব আমাদের মূল্যবান ভিডিওটিতে। তো চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। আমরা প্রথমে আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব। এখান থেকে অ্যাপসটিকে আগে প্রথমে ডাউনলোড করে নিব। আমরা সার্চ বারে চলে যাব। এখান থেকে আমরা জাস্ট TP-Link লিখব। TP-Link লেখার পর প্রথমে যে অ্যাপসটি চলে আসবে TP-Link ঠেচা, এটা দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন ডাউনলোড। আপনারা যারা এই অ্যাপসটি আজকে নতুন, আশা করি আপনাদের জন্য খুব উপকার হবে এই অ্যাপসটির সাহায্যে কন্ট্রোল করার জন্য। এবং যারা এই অ্যাপসটি ইতিমধ্যে ইউজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ইতিমধ্যে ইউজ করে অনেক সুফল পেয়েছেন। যদি আপনারা ইউজ করে সুফল পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা বিস্তারিত লিখে যাবেন। এবং এর রেটিং পয়েন্টও মোটামুটি খুব ভালো, রিভিউ আসছে, রেট অপশন সবই আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকে আপনার একটি ইনস্টল লেখা আসবে। সো আমার ফাইনাল যেহেতু এটা ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। প্রথমে আপনাকে অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ওপেন করার শুরুতেই একটি TP-Link আইডি ব্র্যাকেটে লেখা আছে ইমেল। সো আপনাকে এখানে একটি আপনার ইমেল দিতে পারেন TP-Link আইডি হিসাবে, তারপর আপনার পাসওয়ার্ডটি আপনি দিতে পারেন। সো এটি আপনি কিভাবে দিবেন, এটার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য সাইন আপ। আর ইতিমধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিলেই আপনার এই অ্যাপসটি লগ ইন করতে পারেন। সো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমারই কোনো বিষয় না, জাস্ট আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। এখানটাতে সাইন আপ লেখা আসবে, জাস্ট আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তারপর লেখা আছে TP-Link আইডি, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তারপর এই টিক চিহ্নগুলো এখানে থাকবে না, আপনাকে এই টিক চিহ্নগুলো দিতে হবে এবং TP-Link আইডি, পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ডটা আপনাকে তুলতে হবে। আপনার ব্যবহৃত মানে ফোনে অ্যাক্সেস করা যে ইমেল আইডিটা সেটি দিতে হবে, কারণ এই ইমেল আইডিতে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে। জাস্ট আপনাকে ওইখানে ক্লিক করলেই সাকসেসফুল হয়ে যাবে। তাহলে ইমেল আইডি এবং পাসওয়ার্ডগুলো আমি তুলে নেই। ফাইনালি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনাকে এই আই হ্যাভ এটাতে টিক চিহ্নটা বসাতে হবে, এটাতে টিক চিহ্নটা বসাতে হবে। ইতিমধ্যে আমি টিক চিহ্নটা বসিয়ে নিলাম। এবার আমাকে সাইন আপে ক্লিক করতে হবে। জাস্ট সাইন আপ, ওয়েটিং, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এবং দেখুন এখানে কি লেখা আছে, বিস্তারিত লেখা আছে অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট। ইতিমধ্যে আপনার এই ইমেলে একটি লিঙ্ক চলে গেছে, প্লিজ ফলো দ্য ইন্ট্রোডাকশন ইন দিস ইমেল টু অ্যাক্টিভ। সো আমরা আশা করি আমার ইমেলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি ইমেল চলে গেছে। সো আমরা ইমেলটা ওপেন করব। এখানে ইমেলটা ওপেন করার জন্য আমি প্রথমে ইমেলে চলে যাচ্ছি। দেখুন আমি আমার জিমেল অ্যাকাউন্টটিতে চলে গেলাম, TP-Link। সো এখান থেকে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, জাস্ট আপনি এখানে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটি ব্রাউজার আপনি দেখিয়ে দিবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি দেখিয়ে দিলাম। দেখুন এখানে যে ফিচারটি আসছে কংগ্রাচুলেশনস এবং অ্যাক্টিভেশন সাকসেসড। তো আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা ইতিমধ্যে হয়ে গেছে। ইউ TP-Link আইডি হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। তাহলে আমরা ওখানটাতে চলে যাই আবার পুনরায়, অ্যাক্টিভেটেড অ্যান্ড লগ ইন। ওকে, ফাইনালি আমি অ্যাক্টিভেশন এবং লগ ইনে ক্লিক করা মাত্রই আমার এখানে একটি রাউটার অ্যাক্সেস কন্ট্রোলার ওপেন হয়ে গেছে। TL এবং রাউটারের নামটি সহ চলে আসছে। আমি এই ডিভাইসটাকে আগে ওপেন করব। এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই ইউজার নেম, আমি আবার বলতেছি এই রাউটারটি আমার কন্ট্রোলে আছে, সেজন্য আমি এই রাউটারের আওতাধীন আছি। জাস্ট আমি এখানে ক্লিক করব। ইউজার নেম এবং পাসওয়ার্ড
এই ইউজার নেম আর পাসওয়ার্ডটি হলো আপনি যখন রাউটারটি কিনবেন তখন এই রাউটারের বক্সের পিছনেই ডিফল্ট অ্যাডমিন হিসাবে ইউজার নেম পাসওয়ার্ডটি লেখা থাকে। তখন এটা দিয়ে আপনি লগ ইন করে আপনার রাউটারটি সেট আপ দিয়ে আপনি আপনার মতো করে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারেন। সো সবসময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি লগ ইন করে এটাকে কন্ট্রোল করেন সেটি এখন এই জায়গায় ব্যবহার করবেন। সো আমরা আমাদের ক্রিয়েট করা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিচ্ছি। সো ভিউয়ার্স, আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি তোলা হয়ে গেল। এবার আমি জাস্ট লগ ইনে ক্লিক করব। একটু অপেক্ষা করবেন। আপনার রাউটারটি আপনার কন্ট্রোলে চলে আসলো। আমি চেষ্টা করব এখান থেকে ক্লায়েন্ট, টুলস, অনেক অপশন এখানে কাজ করে। এখান থেকে গোস্ট নেটওয়ার্ক কীভাবে ব্লক করবেন, ইউজার কন্ট্রোল করবেন, বিস্তারিত আমি এ নিয়ে ভিডিও তৈরি করব। আজকের মতো শুধু আমি এখানেই কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট শুধু এটা আপনি ওপেন করবেন এবং বিস্তারিত কাজ করতে পারবেন। তো আশা করি সকলের কাছে এই ভিডিও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনার মূল্যবান কমেন্টটুকু জানিয়ে যাবেন। পরবর্তী এই নিয়ে টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে বিস্তারিত ওই টিপি লিঙ্ক রাউটারের উপরই পরপর 2-3টি ভিডিও আসবে। তো আজকের মতো এখানেই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।